আপনি কি একটু আমাদেরকে বলবেন যে কেন সরকার এই পর্যটন খাতের জন্য আন্তরিক নয়? কি কারণ আছে? আপনি আমাদের একটু বলবেন যে কি এটা কারণে তারা এটা আন্তরিক হচ্ছে না? এটা হচ্ছে কি যে ওই সরকার যতদিন না পর্যন্ত ভাববে, সরকার মনে করে এটা থেকে বোধহয় আমার আয় কম হয়, কিন্তু এটা সরকারের ভুল ধারণা। পর্যটন থেকে যে আয় হয় না, সেটা আমি বললে তো হবে না, সেটা হিসাব বের করার জন্য একটা সিস্টেম আছে। আপনি খেয়াল করছেন? তো এটাকে টিএসএ বলে, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট। এটা পৃথিবীর সব দেশে আছে, আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এটা আজ পর্যন্ত করে নাই। এই আমলাতন্ত্র এটাকে করতে দেয় না। ওইটা দিয়ে হিসাব করলে তখন সরকার বুঝতো যেখান থেকে আপনার কত টাকা আয় হয়। আপনার একটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশে আমরা জানেই না, কয়জনই জানে যে পর্যটনের পরিধি কতটুকু। সরকার সেটা জানে না। ওরা মনে করে বোধহয় কয়েকজন ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ওই যারা আছে এটাই বোধহয় পর্যটন। না, না। পর্যটনের সাথে আপনি এই যে বললাম খাতগুলো আছে, আপনি অ্যাকোমোডেশন দেখেন, কত হোটেল, কত রেস্টুরেন্ট সবই কিন্তু পর্যটনের। আপনি যে যোগাযোগের ব্যাপারটা বলছেন, আপনি বিমান চলছে, এই যে পর্যটকরা চলছে, পর্যটকবাহী যান চলছে, এগুলো সবই কিন্তু ট্যুরিজমের। তাহলে এইভাবে ১০টা ১২টা খাত আছে। তো এখন এইগুলো সবগুলো মিলে আপনি কত টাকা আয় হচ্ছে এটা হিসাব বার করার জন্য টিএসএ, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট, এটা আপনি কালকেই করেন, আপনি সব হিসাব পেয়ে যাবেন। তখন সরকার বুঝতে পারবে যে ও এখানে তো আমার আয় বেশি হচ্ছে। একটা এক। ২ নাম্বার হচ্ছে আজ পর্যন্ত যত সরকার আসছে, এদের নিজেরও কিন্তু আপনার তো একটা অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা আপনার নিজের তো মোটামুটি একটা অভিজ্ঞতা না থাকলে আপনি নেতৃত্ব দিবেন কি করে? আজ পর্যন্ত যত সরকার আছে, যত মন্ত্রী এখানে আসছে, এরা কিন্তু পর্যটনের ব্যাকগ্রাউন্ড কারো নাই। এরা পর্যটন সম্পর্কে ভালো ধারণা নেই। যার জন্য অতি সহজেই এই যে প্রশাসন আছেন, আমলাতন্ত্র, আমলাতন্ত্রকে চালানোর কথা কে? মন্ত্রী মহোদয়ের। কিন্তু উল্টো মন্ত্রী মহোদয়কে তারা চালায়। মন্ত্রীকে যেটা বলবে শিখিয়ে দেয়। প্রত্যেকটা সরকার এই যে রাজনৈতিক ফায়দা নেই। আপনি বুঝতে পারছেন কথাটা? এসে বড়, বড় কথা বলবে। মন্ত্রীদেরকে ওরা শিখিয়ে দেবে, স্যার বলেন, আমরা এই কাজ করলে এত লক্ষ পর্যটক এসে যাবে। আমরা তো শুনে খুব খুশি হচ্ছি। কিন্তু আসলে কাজের কাজ তো কিছু হচ্ছে না। এইগুলোই হচ্ছে সরকারের আন্তরিকতা, আন্তরিক না হওয়ার কারণ। আমি আমি যতটুকু জানি। কারণ আন্তরিক আপনার হইতে তো টাকা লাগে না। আপনাকে তো জি, স্বার্থের জন্য হবেন। স্বার্থ তো আপনাকে বুঝতে হবে যে কোথায় স্বার্থটা আপনার। জি। আমি শেষ একটা কথা বলব, যে সরকারটা আমরা পেতে যাচ্ছি আর একদিন পরে। আপনার সাথে আমিও একমত। আমরা আশা করব জি। আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন যে সরকার আসবে নির্বাচিত হয়ে, অগ্রিম তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আমার পর্যটন শিল্পের পক্ষ থেকে আমরা চাইবো যে আর নয়, যে সরকার আন্তরিক না এই কথাটা যেন আমরা না বলি। সরকার যেন আন্তরিক হয়। আমাদের পর্যটনটার ব্যাপারে যেন সরকার আন্তরিক হয়, এবং যা, যা পদক্ষেপ নেয়ার তা যেন নেয়। আমরা আমরা সরকারের সাথে থাকবো, অগ্রিম বলে দিচ্ছি। এবং আমরা মনে করি যে আমরা প্রশাসনকেও বলবো, আমলাতন্ত্রকে বলবো, বেসরকারি খাতকে বলবো, শুধু সরকার না সবাইকে বলবো যে যার যা ভুল ত্রুটি হয়েছে সব ভুলে গিয়ে আমরা যেন আবার নতুন করে শুরু করতে পারি। আমাদের এই যে অপার সম্ভাবনা সেটাকে যেন আমরা অতি দ্রুত যে ঘাটতিটা সেটা পূরণ করে আমরা যেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। দর্শক, আমরা কথা বলছিলাম জামিল আহমেদ স্যারের সঙ্গে। তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এজন্য তাকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। জি ধন্যবাদ। স্যার। আপনারা এই ধরেন এই সময়ে অন্তত এই যে কথা বলার একটা সুযোগও দিলেন, এবং একটা একটা পরিবেশও পাওয়া গেল কথা বলার। সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি যে দর্শক শ্রোতা শুনছেন ধৈর্য ধরে, তাদেরকেও আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।